এই যে আপনার মেয়েকে আপনি রেখে দিন, এত খাটো মেয়ে নিয়ে আমি ঘর করতে পারবো না। কেন জামাই? সব কথা আপনাকে বলা যাবে না। আমি বলছি, আপনার 2.5 ফুট মেয়ে 5 ফুট বরকে সুখ দিতে পারছে না। বৌমা, রুবি, বন্ধু তুমি যদি শয়তানকে ভালোবেসে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব কিছুই করবে না, আর যদি মা বাবাকে ভালোবেসে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমার কি লজ্জা বলে কিছু নেই? মায়ের সামনে সব কি বলছো? হ্যাঁ, তোমার তো আমার কথা সবসময় খারাপ লাগে না। এবার তোমার ওই নাটি বোন ভাতার ছেড়ে এসেছে, বা তোমার ঘরে বসে বসে খাবে। বৌদি, আমি বসে বসে খাবো না, আমি তোমার সংসারে সব কাজ করে দেবো। বলি, একটা সংসারের কাজ কতজন করবে? তোমার মাকেই তাই কাজ দিতে পারছি না, বসে বসে খাচ্ছে। বৌমা, আমার তো পায়ের অবস্থা ভালো না, আমি তো আর কাজ করতে পারবো না। দেখেছো তোমার মা ঘোড়া দেখে খোড়া হয়েছে? রুবি, কি? তুমি আমার গায়ে হাত তুলতে চাইছিলে? তুমি জানো আমার দাদা কত বড় নেতা? দাঁড়াও, আমি দাদাকে ফোন করছি। হ্যালো দাদা, তুমি কোথায় আছো? একটু আসো না, এখানে দেখো আমাকে এটা টর্চার করছে, মারছে। দেখ এবার তোদের সবকটা কি কি করি। মা, আমার জন্য দাদার সংসারে অশান্তি হচ্ছে, আমি যেদিকে খুশি চলে যাচ্ছি। চল নাটি, আমিও তোর সাথে চলে যাব। মা দাঁড়ান। দাদা এসেছো? চলো আমি তোমার সাথে চলে যাব, এদের সব কটাকে জেল খাটাবো। তুই চুপ কর। দীপক, কি হয়েছে রে? আমার বোনটা বেনে বলে ওর স্বামী ছেড়ে দিয়েছে বলে ঘরে অশান্তি হচ্ছে। ঠিক আছে, আমি তো অবিবাহিত। তোমাদের যদি কোনো আপত্তি না থাকে, তোমার বোনকে যদি আমি বিয়ে করি তাহলে তার কোনো ঘরে অশান্তি হবে না। দাদা তুই চুপ কর, তোর স্বভাবটা তো আমি জানি। ছোটবেলা থেকে অকারণে তুই আমার সাথে অশান্তি করতিস। তুই যেখানে যাস সেখানে আগুন জ্বালাস। তোর সুখের জন্য আমাকে এত কিছু করতে হচ্ছে, তুই শুধু একটু শান্তি রাখ। বাহ, এই না হলে নেতা। বাবা, তুমি ভগবান। একদম হাতছাড় করবেন না, সম্পর্কে আমি আপনার জামাই হব। উইল ইউ ম্যারি মি? ঠাকুরজি, হ্যাঁ বলো। একদম ঠাকুরজি বলবে না, সম্পর্কে আমি তোমার বৌদি হব। পরবর্তী অংশটি দেখতে হলে প্লিজ বলুন।